আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সন্ধ্যার পরে নাস্তা টাস্তা খেয়ে ছেলেকে নিয়ে একটু বসলাম। খাতা বই নিয়ে সাবান তো একদমই পড়ালেখা করতে চায় না। সারাদিন শুধু গাড়ি ঘোড়া নিয়ে পড়ে থাকে। এত পরিমাণে সে খেলনার প্রতি আসক্ত। খেলনা থেকে ওঠালে কান্নাকাটি করে। তারপরে অনেক বাইল দিয়ে বসালাম। এখন তো বড় হয়েছে, একটু একটু লেখাপড়া না করলে কি হবে? আজকে দুপুরবেলা রান্না করেছিলাম বুটের ডাল দিয়ে মুরগির মাংস। ছেলে এবং ছেলের বাবা কিন্তু দুজনে খুব পছন্দ করে। টমেটো ছিল না, তাই টমেটো দেওয়া হয় নাই। একটু মাখা মাখা করে রান্না করেছিলাম। বেশি একটা ঝোল দিলে কিন্তু ভালো লাগে না খেতে। তো আমার জন্য কিন্তু আমি আলাদা করে আবার টক রান্না করেছি, জলফাইয়ের টক। কালকে একটু মূলা দিয়ে শুটকি দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করেছিলাম, সেটাও রয়ে গেছে। এটা আর খাবো না, এটা ফেলে দেব। একদমই কেমন হয়ে গেছে, পোড়া পোড়া। আপনাদের এলাকায় খায় কিনা মূলা দিয়ে শুটকি দিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন। এই হচ্ছে জলপাইয়ের টক। বেশি করে রসুন দিয়েছি, পাঁচ ফোড়ন দিয়ে বাগার দিয়েছি। টকটা কিন্তু খেতে ভালোই হয়েছে, কিন্তু প্রচুর টক হয়ে গেছে। 4টা 5টা জলপাই দিয়ে টকটা রান্না করেছিলাম। তারপরে অনেক পরিমাণে টক হয়ে গেছে, বেশি টক লাগতেছিল। তারপর আমি এই টকটা দিয়ে কিন্তু ভাত খেয়েছি। তো এখন রান্না করতে আসলাম, দেখলাম যে ভাত আছে, একজন খাওয়া যাবে। ভাবলাম আধা পট চালের ভাত বসিয়ে দিই। যেহেতু আমরা মানুষ কম, 3জন মানুষ। আমার ছেলে তো সবসময় খায় না রাতের বেলা। তারপরে মাঝে মধ্যে জোর করে তাকে ভাত খাওয়াই। অনেকে বলেন ছেলেটাকে খাওয়ান না, ছেলেটা কেন এত শুকনা? আসলে প্রত্যেকটা মায়ের চেষ্টা করে বাচ্চাদের খাওয়ানোর জন্য, কিন্তু অনেক বাচ্চারা আছে খাবারের প্রতি একটু খেতে চায় না। খাবারের প্রতি তাদের কোনো আসক্ত থাকে না। তাদের শুধু খেলাধুলার প্রতি আসক্ত থাকে। আমার ছেলেটাও সেম। সারাদিন খেলতে পারলে সে ভালো, খাবারের কথা বললে কান্দাকাটি চিল্লাচিল্লি শুরু করে দেয়। তো ভাবলাম আধা পর চালের ভাত রান্না করি, বেশি রান্না করলে ভাত রয়ে যায়। অনেক সময় মাঝে মাঝে রাত্রে আমি নিজেও খাই না। ইদানিং কিছু আপু ভাইয়েরা আমাকে একটা কমেন্ট বেশি করেন, আপু তুমি কেন বাসা ভাড়া থাকো, কেন একা থাকো, তোমার কি কোনো সমস্যা বা শ্বশুর বাড়ি থেকে কোনো ঝামেলা হয়েছে? তো আসলে কমেন্টার উত্তর বা রিপ্লাই আমি কিছুই দিই না। আসলে সব সংসারে কিন্তু বউদের বা শাশুড়িদের দোষ থাকে না, কিছু কিছু সংসারে কিন্তু স্বামীদেরও দোষ থাকে। তেমনই কিছু সমস্যা আমার স্বামীরও আছে। সে তার নিজের গতিতে চলে। সে এমন না যে বউর কথা শুনে, এমন না যে শাশুড়ির কথা শুনে, তার মায়ের কথা শুনে। সে নিজের মন মতো চলতে পছন্দ করে। তার মনে হয়েছে আমাকে ভাড়া বাসা রাখবে, সে জন্য রাখতেছে। আবার তার যখন মনে হবে সে বাড়িতে নিয়ে রাখবে, তখন সে বাড়িতে নিয়ে রাখবে। আসলে এই ধরনের পুরুষ মানুষ নিয়ে কিন্তু সংসার করা অনেক মুশকিল। তো সন্ধ্যার সময় মশা আসে বলে কিন্তু রান্নাঘরে জানলাটা লাগিয়ে রেখেছি। কেউ আবার কালো কালো দেখে ভাববেন না যে এগুলো ময়লা, আসলে এগুলো ময়লা না। এগুলো তারা সাদা রং করেছে, রংগুলো উঠে এখন কালো কালো মরিচা হয়ে গেছে। যতই মুছি না কেন এগুলো থেকে যায়। আর এই যে আমার পণ্ডিত বাবা বেশি পড়ালেখা করে, রান্নাঘরে চলে আসছে খাতা লইয়ে বই নিয়ে। সে তো বসে বসে আঁকাআঁকি করবে, এক অক্ষরও পড়বে না। সে বলবে যে সে নাকি পারে, সে উল্টা পাল্টা পড়ে। এই যে বই খাতা রেখে আবারও চলে গেছে সে খেলাধুলা করতে। আমি আবারও তাকে ডেকে তারপরে তাকে খাটের উপরে বসাবো। আমার ছেলেটা এমনই, আমি যখনই রান্না করতে আসি সেও রান্নাঘরে চলে আসবে। গরম থাকুক আর ঠান্ডা থাকুক সে রান্নাঘরে বসবে, ফ্লোরে বসে থাকবে, আমার পিছন পিছন থাকবে। আবারও ডেকে তাকে বইটা দিলাম। এত পড়াশোর এই ছোট্ট বয়সে একদমই বই খাতা ধরতে চায় না। তারপরে দেখতে দেখতে 4 বছর হয়ে গেছে। ভাবলাম এখন যদি একটু না বসাই, পড়ালেখা কিছুই পারবে না, তাকে দেরিতে হলে ভর্তি করাতে হবে। ভাবতেছিলাম এই বছরও দিয়ে দেব, যেহেতু তার বাবার একটু আর্থিক সমস্যা আছে, সেজন্য আসলে এই বছর দিব না, 5 বছর বয়স হলে দিব। আর এইদিকে দেখেন আমার টকটা এমন ভাবে পড়েছে, আগুনগুলা কেমন জানি হয়ে গেছে। আমি তো ভয় পেয়ে গেছি। বাগারের তেলটা পড়ার পর থেকে না আগুনটা একটু বেশি বের হয়ে গেছে, আর ধোঁয়া ছুটে গেছে। আর কেমন জানি একটা পোড়া পোড়া গন্ধ হয়ে যাচ্ছে, আমি ভয় পেয়ে গেছি। আসলে আমি বুঝতে পারি নাই যে টকটা এইভাবে বলক আসার পরে পড়ে যাবে। আমি কিন্তু ঘন ঘন চামি দিয়ে নাড়তেছিলাম, তারপরে পরে গেছে। তো বাগারে যে রসুনগুলা পড়েছে সেগুলো আমি খুন্তি দিয়ে ফেলে এখন ভাতটা বসিয়ে দিয়ে যাব ছেলেকে পড়ানোর জন্য। আমার অনেক কাকুরা আমাকে কমেন্টে বলেছেন, আপু তোমার রান্নাঘরটা একটু দেখাইও, কারণ পুরনো মডেলের একটা রান্নাঘর, সেই জন্য আসলে ভিডিওতে পুরো রান্নাঘরটা মাঝে মধ্যে দেখাই না। যেখানে রান্না করে সেই জায়গাটায় দেখায়। এই যে পুরো রান্নাঘরটা আজকে দেখিয়ে দিলাম। একদম পুরনো মডেলের একটা রান্নাঘর, তেমন কোনো ডেকোরেশন নাই, আধুনিক। এখনকার যুগে যে রান্নাঘরগুলা বাসাগুলা অনেক সুন্দর সুন্দর হয়। আমার এই বাসাটা লাইন গ্যাসের জন্য নেওয়া। লাইন গ্যাসের বাসাগুলা কিন্তু পুরনো মডেলের হয়, তত একটা সুন্দর হয় না। একটা লাইটের পোল্টার কিন্তু আছে, সাইডে কোনো লাইট নেই বলে কিন্তু রান্নাঘরটা একটু অন্ধকার দেখাচ্ছে। যাই হোক, এদিকে চলে আসলাম ভাতটা বসিয়ে ছেলেকে পড়ানোর জন্য। সে তো নিজের মন মতো করে কি জানি পড়তেছে, সে নিজেও জানে না। ছোট্ট একটা মানুষ কি না কি পড়তেছে। সে শুধু এই যে ছবিগুলো দেখে দেখে সে দেখতেছে কোনটা গোরা কোনটা জেব্রা। এখন আমি বলতেছিলাম সরে সরে এগুলো আগে মুখস্থ করে না, সে ক খ পড়বে। এখন
এখনো পর্যন্ত সে সরু সরাইয়া পারে না, অথচ সে ক ক শিকার লেগে অস্থির হয়ে গেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে।